বন্ধুরা, অভ্যাস যত পুরনো হয় ততই কঠিন হয়ে পড়ে তার থেকে বাঁচা। কিন্তু তার আগে আমাদের এটা জানা উচিত যে এই অভ্যাস, যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো আসলে কিভাবে তৈরি হয়। যদি সহজ ভাষায় বলা হয় তাহলে অভ্যাস কোনো কাজকে বারবার করার ফলে তৈরি হয়, আর এই অভ্যাস ভালো হতে পারে আবার খারাপও। একটি মানুষের অভ্যাস ভালো হোক কিংবা খারাপ, সেটাই ওই ব্যক্তির পরিচয় হয়ে ওঠে। আর এই অভ্যাসের যত বেশি পুনরাবৃত্তি হবে ততটাই জটিল হয়ে যাবে। এক গ্রামে এক ছোট ব্যবসায়ী থাকত। তার খুশিতে ভরা একটি পরিবার ছিল। তার মা বাবাও তার সাথেই থাকত, তার স্ত্রী এবং সুন্দর ফুটফুটে দুটি সন্তানও ছিল। তার ঘরের মধ্যে সমস্ত রকমের সুখ ছিল, কাজ করার জন্য লোক ছিল। সে প্রতিদিন নিজের কাজের থেকে কিছুটা সময় বার করে নিজের পরিবারের সঙ্গে কাটাত। এই ব্যবসায়ী খুবই বড় মনের মানুষ ছিল। কিছুদিন পর তার এটা মনে হয় যে তার ব্যবসা অন্য শহরেও ভালো চলতে পারে। সে তার পরিবারকে বলে যখনই সে নতুন শহরে নিজের ব্যবসা শুরু করে ফেলবে, সেখানে তার কারবার স্থাপন করে ফেলবে। তখন তারা সপরিবারে নতুন শহরে চলে যাবে এবং সেখানে খুবই আনন্দে জীবন কাটাবে, কারণ ওই শহর তার এই শহরের থেকে অনেক উন্নত। সেখানে বসবাস করার ফলে সে আরও অনেক নতুন সুযোগ পাবে। বাচ্চারাও ভালো স্কুলে পড়তে পারবে, আর আমাদের ভবিষ্যতের জন্য ওই শহর নতুন নতুন সুযোগ দিতে পারে। এই ভরসায় সে নতুন শহরে নিজের ব্যবসা চালু করার নির্ণয় নেয়। সে পরিবার রেখে ওই নতুন শহরে নিজের ব্যবসা চালু করতে চলে যায়। কিছুদিনের মধ্যেই সে ওই নতুন শহরে নিজের ব্যবসা খুবই মনোযোগ দিয়ে চালিয়ে যেতে থাকে। তার অনেক নতুন নতুন লোকের সাথে পরিচয় হয়। কয়েক মাসের মধ্যেই সে ওই নতুন শহরে নিজের ব্যবসা ভালোভাবে জমিয়ে ফেলে। ওই শহরের অনেক মানুষ তাকে জানতে পারে, আর এইভাবে নতুন নতুন মানুষের সাথে মিলিত হওয়ার ফলে সেখানে তার বন্ধুত্ব কিছু খারাপ অভ্যাসের মানুষের সাথেও হয়ে ওঠে। কিছুদিন পর একদিন তার এক বন্ধু তাকে বলে যে, তুমি এত বেশি অর্থ উপার্জন করো, কিন্তু তুমি নিজের একমাত্র জীবনের আনন্দ কেন উপভোগ করো না? এসো আমরা একসঙ্গে মদ্য পান করি। এটা শুনে সে প্রথমে তো তার বন্ধুকে মদ্য পান করতে মানা করে দেয়, কিন্তু ওই বন্ধুর জোর জবরদস্তির পর সে ভাবে যে জীবনে একটু আনন্দ উপভোগ করলে ক্ষতি কি। আর এরপর সে বন্ধুদের সঙ্গে প্রতি সপ্তাহে মদ্য পান করতে শুরু করে দেয়। দিনের পর মাস, মাসের পর বছর এইভাবে কেটে যায়। আর দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে ওই ব্যবসায়ী নিজের কাজের শেষে সে তার বন্ধুদের সাথে মদ্যপান করায় অভ্যস্ত হয়ে পড়ে। এরপর যখন একদিন তার ঘরের লোকজন বলে যে এখন তার ব্যবসা খুব ভালো চলছে, এখন তারা খুবই খুশি, আর এখন তারা ওই নতুন শহরে নিজেদের জীবন শুরু করতে পারে, তখন ওই ব্যক্তি নিজের পরিবারের লোকদের মানা করতে পারে না। তখন সে তার ওই খারাপ অভ্যাসকে অনুভব করতে পারে, আর সে ভাবতে থাকে যে এটা আমি কি করে ফেললাম। কিন্তু তবুও হাজারবার চেষ্টা করার পরও সে তার ওই অভ্যাসের জন্য প্রতিদিন মদ্যপান করতে যেতে থাকে। এরপর যখন ওই নতুন শহরে তার পরিবারের সদস্যরা থাকতে আসে, আর যখন তারা তাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে, তখন তারা খুবই দুঃখিত হয়ে পড়ে। তার স্ত্রী যখন এটা জানতে পারে যে তার স্বামী মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে, তখন সে দুঃখে কাঁদতে শুরু করে। আর পরিবারের লোকেরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু এখন তাকে এই খারাপ অভ্যাস আস্তে পিস্তে জড়িয়ে ধরেছে। সে প্রতিদিন সন্ধ্যা হলেই তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে যেত, আর অনেক রাত করে বাড়ি ফিরত। এই অভ্যাসের কারণে তার পরিবার ও ভালো বন্ধু বান্ধবদের সাথে তার সম্পর্ক খারাপ হতে লাগল। সে তার কাজের উপর ধ্যান দিতে পারত না, এবং তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছিল। সে কখনো কখনো খুবই রেগে উঠত, আর তার স্ত্রীকে বলতো, আসলে তোমার সমস্যাটা কি? আমি যা উপার্জন করি তার সামান্য কিছু নিজের আনন্দের জন্য খরচা করি, তাহলে এতে খারাপ কি? তার এই অভ্যাস তার ঘরের অশান্তি চিন্তার কারণ হয়ে ওঠে। আর দিনের পর দিন তার এই অভ্যাসের জন্য সে এবং তার সম্পূর্ণ পরিবার বিরক্ত হয়ে উঠতে থাকে। সে এখন তার সন্তানদের সঙ্গেও সময় কাটাত না। তার সন্তানরা এখন তার সাথে খেলতেও যেত না। সে ঘরের মধ্যেও বেশিরভাগ সময় একাই বসে থাকত। অনেক সময় যখন তার দোকানে আসা লোকেরা উল্টো পাল্টা কথা বলত,
যখন তারা বলতো যে তুমি এই মদ্যপান ছাড়ছ না কেন, তখন সে নেশায় আসক্ত হয়ে দোকানে আসা লোকেদের গালি গালাজ করে দিত। বেশিরভাগ সময় সে মদ্যপান করে এসে ওই এলাকার কোনো না কোনো লোকের সাথে ঝগড়া করা শুরু করে দিত। তার এই ব্যবহারের জন্য তার ব্যবসাও ধীরে ধীরে কম হতে লাগল, আর এই কারণেই শহরে তার বদনাম হতে শুরু হয়ে যায়। ধীরে ধীরে তার ব্যবসা প্রভাবিত হতে থাকে, আর তার সমস্ত খুশি, সমস্ত আনন্দ মাটিতে মিশে যায়। সে তার খারাপ অভ্যাসের কারণে সবকিছুই হারিয়ে ফেলে। ঘরের মধ্যে সবসময় অশান্তি ও চিন্তার পরিবেশ তৈরি হয়ে ওঠে। মদ্যপানের জন্য সে অসুস্থ হয়ে পড়ে। অনেক রাত পর্যন্ত মদ্যপানের কারণে তার সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়, আর তার ফলে এখন তার দোকানেও যেতে দেরি হয়। সে নিজেও এই কথাটা ভালোভাবে বুঝতে পারে যে তার এই খারাপ অভ্যাসের জন্য তার পরিবারের লোকেরা সব সময় চিন্তিত থাকে, আর তার নাম খারাপ হওয়ার জন্য তার ব্যবসাও দিন প্রতিদিন খারাপ হতে চলেছে। ওই ব্যবসায়ী তার ওই অভ্যাসকে ত্যাগ করার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবার সে এতে অসফল হয়েছে। এই জন্য এখন যখন কেউ তাকে এই খারাপ অভ্যাস ছাড়ার জন্য বলে, তখন সে উঁচু গলায় জবাব দেয় যে আমি এই অভ্যাসকে নয়, এই অভ্যাসই আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই ব্যবসায়ী স্ত্রী ওই অভ্যাসের জন্য সবথেকে বেশি চিন্তিত ছিল। তার স্ত্রী তার স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ তার শরীর দিন দিন খারাপ হয়েই চলেছে। সে চাইতো যেন তার স্বামী প্রতিদিন মদ্যপান না করে, কিন্তু সে এর জন্য কিছুই করতে পারত না। এরপর একদিন তার স্ত্রী তাদের গ্রামে আসা এক বৌদ্ধ ভিক্ষুর ব্যাপারে খবর পায়। ওই বৌদ্ধ ভিক্ষুক অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, আর লোকেদের নানান সমস্যার সমাধান করতে ওস্তাদ ছিলেন। ওই ব্যবসায়ী স্ত্রী শোনেন যে ওই বৌদ্ধ ভিক্ষু ওই গ্রামেই উপস্থিত আছেন। সে তার স্বামীকে নিয়ে সেখানে পৌঁছায়, যেখানে বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন। এরপর ওই বৌদ্ধ ভিক্ষুককে ওই ব্যবসায়ী এবং তার স্ত্রী তাদের সমস্ত সমস্যার কথা বলেন। ওই বৌদ্ধ ভিক্ষুক ধ্যান দিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং বলেন যে তোমরা দুইজন এখন যাও, আর কাল সকালে আবার এসো। পরের দিন ওই ব্যবসায়ী এবং তার স্ত্রী আবার সেই ভিক্ষুকের কাছে পৌঁছায়, যেখানে বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন। যখন পরের দিন তারা বৌদ্ধ ভিক্ষুকের কাছে পৌঁছায়, তখন তারা দুইজন দেখে যে ওই বৌদ্ধ ভিক্ষু একটি বড় বৃক্ষকে জড়িয়ে ধরে আছে। তখন ব্যবসায়ী বলেন, হে মহারাজ, আপনি এটা কি করছেন? আপনি এই বৃক্ষকে কেন জড়িয়ে ধরে আছেন? তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে এখন তোমরা যাও, আর কাল সকালে আবার এসো, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। তারা দুজনই একটু আশ্চর্য হয়, তবুও কিছু না বলে ওই ভিক্ষুর আদেশে তারা বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে যখন আবার তারা ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে আসে, তখন তারা দেখে যে ওই বৌদ্ধ ভিক্ষু আবার সেই বৃক্ষকে জড়িয়ে ধরে আছে। তারা দুইজন ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে নিজেদের সমস্যার সমাধান জানতে চায়, কিন্তু ওই বৌদ্ধ ভিক্ষু আবার তাদের পরের দিন সকালে আসার জন্য বলে। তারা দুইজন আবার তাকে বলে যে, হে মহারাজ, আমরা কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে বলছি যে আমি মদ্যপানের নেশায় আসক্ত, আর আপনি আমাকে কোনো সমাধানই বলছেন না। তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, আমি কি বলবো, আমাকে তো এই বৃক্ষ জড়িয়ে ধরে রেখেছে। যখন এই বৃক্ষ আমাকে ছেড়ে দেবে, তখনই আমি তোমাকে তোমার সমস্যার সমাধানের কথা বলে দেব। তোমরা কাল এসো। ওই দুইজন আবার হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে আবার তারা ওই বৌদ্ধ ভিক্ষুকের কাছে আসে, কিন্তু ওই বৌদ্ধ ভিক্ষু আবার তাদের পরের দিন সকালে আসার জন্য বলে দেন। এইভাবে কিছুদিন পর ওই ব্যবসায়ী বিরক্ত হয়ে পড়ে, কিন্তু পরের দিন তিনি আর থাকতে না পেরে ভিক্ষুকে জিজ্ঞেস করে ফেলেন যে, হে মহারাজ, আপনি এটা কি করছেন? আপনি ওই বৃক্ষকে ত্যাগ করছেন না কেন? বৌদ্ধ ভিক্ষু বলেন, আমি কি করব? আমি তো খুব চিন্তিত। আমি তো এই বৃক্ষকে ত্যাগ করতেই চাই, কিন্তু এই বৃক্ষ আমাকে ত্যাগ করছে না। এই বৃক্ষ আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে রেখেছে। এটা শুনে ওই ব্যবসায়ী খুব জোরে হাসতে শুরু করে এবং বলে, হে মহাত্মা, ওই বৃক্ষ আপনাকে ধরে রাখেনি, আপনি ওই বৃক্ষকে জড়িয়ে ধরে আছেন। আর আপনি যখনই চাইবেন তখনই ওই বৃক্ষকে ছাড়তে পারবেন আর দূরে সরে যেতে পারবেন।
এটা শুনে বৌদ্ধ ভিক্ষু একটু গম্ভীর হয়ে বলেন, হে পুত্র, গত 7 দিন ধরে আমি তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি মদ্যপান করার অভ্যাসকে ধরে রেখেছ। ওই অভ্যাস তোমাকে নয়, আর তুমি যখন চাইবে তখনই ওই অভ্যাসকে ছাড়তে পারো। বৌদ্ধ ভিক্ষুর এই কথা শোনার পর ওই ব্যবসায়ীর এটা অনুভব হয়, আর সে বুঝতে পারে যে তার সমস্ত খারাপ অভ্যাসের জড় সে নিজেই ওই অভ্যাসকে নিজের মধ্যে ধরে রেখেছে। সে নিজের মজবুত ইচ্ছা শক্তির সাহায্যে যখন চাইবে তখনই ওই অভ্যাস থেকে মুক্তি পেতে পারে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যবসায়ীকে বলেন, এখন যখন তুমি বুঝতে পেরেছ যে সমস্ত ক্ষমতা তোমার মধ্যেই আছে, তাই এখন তুমি এটা শেখার জন্য তৈরি। তোমার মদ্যপানের অভ্যাসকে ত্যাগ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো প্রকৃতির একটি নিয়ম। প্রকৃতির একটি খুবই সহজ সরল নিয়ম আছে, যেটা হলো এর খালি জায়গা পছন্দ নয়। যদি কোনো খালি জায়গা থাকে তাহলে প্রকৃতি সেটাকে বাতাসের মাধ্যমে ভরে তোলার চেষ্টা করে। যদি আমরা খালি বসে থাকি তাহলে আমাদের মস্তিষ্ক আমাদের মনকে ফালতু বিচারে ভরে দেবে। এই জন্য আমরা কখনোই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজেকে অভ্যাসের মাধ্যমে খালি করতে পারবো না। এমনটা কখনোই হবে না যে আমাদের মধ্যে কোনো অভ্যাসই থাকবে না, আমরা অভ্যাস থেকে মুক্ত হয়ে যাব। আসলে আমরা কখনো অভ্যাসকে ত্যাগ করতে পারি না। যদি কেউ বলে যে সে কোনো অভ্যাসকে ত্যাগ করে দিয়েছে, তাহলে সে জোর করে নিজের অভ্যাসকে চেপে রেখেছে। কিছুদিন পর আবার সে সেই অভ্যাসের শিকার হয়ে পড়বে। যেমনটা বেশিরভাগ লোকের সাথে হয়ে থাকে, যে তারা আবার পুরনো অভ্যাসের শিকার হয়ে পড়ে। এই জন্য অভ্যাসকে কখনো ত্যাগ করা যায় না, এটাকে শুধুমাত্র বদলানো যায়। সকালে অনেক দেরিতে ওঠার অভ্যাসকে তাড়াতাড়ি ওঠার অভ্যাসে বদলানো যায়। খারাপ খাওয়ার অভ্যাসকে পুষ্টিযুক্ত খাবার খাওয়ার অভ্যাসে বদলানো যেতে পারে। এইভাবে আমাদের যে কোনো খারাপ অভ্যাসকে শুধুমাত্র কোনো ভালো অভ্যাসে বদলাতে পারি, সেগুলো কখনোই ত্যাগ করতে পারব না। তখন ওই ব্যবসায়ী বলে, কিন্তু গুরুদেব, যদি আমরা নিজেদের অভ্যাসকে ত্যাগ করতে পারব না, তাহলে এর অর্থ কি এটাই যে আমি আমার মদ্যপান করার অভ্যাস থেকে কখনোই মুক্ত হতে পারব না? তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, আমি এই জন্যই তোমাকে এই নিয়ম শেখাচ্ছি। তোমার খারাপ অভ্যাসকে ভালো অভ্যাসে পরিবর্তন করতে হবে, সেটাকে ত্যাগ করার চেষ্টা করবে না। সকালে দেরিতে ওঠার অভ্যাসকে তাড়াতাড়ি ওঠার অভ্যাসে পরিবর্তন করা যেতে পারে। খারাপ খাওয়ার অভ্যাসকে পুষ্টিযুক্ত খাবার খাওয়ার অভ্যাসে পরিবর্তন করা যেতে পারে। ঠিক এইভাবে মদ্যপানের অভ্যাসকে তুমি এমন কোনো ভালো অভ্যাসের সঙ্গে পরিবর্তন করো যেটা তোমার জন্য লাভকারী হবে। আর যখন তুমি ওই নতুন অভ্যাসকে পুনরাবৃত্তি করার চেষ্টা করবে, তখন ওই নতুন অভ্যাসটি আরও মজবুত হতে শুরু করবে, কারণ অভ্যাস বারবার করার ফলে তৈরি হয়। যেমন তুমি মদ্যপান করার অভ্যাসকে বারবার পান করে তৈরি করেছিলে। এরপর যখন তোমার ভালো অভ্যাসটি মজবুত হয়ে উঠবে, তখন তোমার ওই খারাপ অভ্যাসের আর দরকার পড়বে না। এরপর ধীরে ধীরে তোমার এই নতুন অভ্যাসটি তোমার পরিচয় হয়ে উঠবে। অভ্যাসকে পরিবর্তন করা এতটা কঠিন এই জন্য হয় কারণ অভ্যাস অনেক দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে বিকশিত হয়। তাই একজন মহান ব্যক্তি ঠিকই বলেছিলেন যে আপনি আপনার ভবিষ্যৎকে বদলাতে পারবেন না, আপনি শুধুমাত্র আপনার অভ্যাসকে বদলাতে পারবেন। আর আপনার কিছু ভালো অভ্যাস আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আমরা বেশিরভাগ সময় দেখে থাকি অনেক মানুষ নিজের খারাপ অভ্যাসের জন্য গভীরভাবে চিন্তিত থাকে। তার ওই খারাপ অভ্যাসকে বদলাতে চায় কিন্তু বদলাতে পারে না। এখন এই খারাপ অভ্যাস যা খুশি হতে পারে, যেমন কথায় 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 মিথ্যা বলা, সব সময় দেরিতে পৌঁছানো, সময় বরবাদ করা, ধূম্রপান করা, মদ্যপান করা। লোকেদের দ্বারা এই অভ্যাসকে না পরিবর্তন করার কারণ হল লোকেদের মধ্যে মজবুত ইচ্ছা শক্তি না থাকা। আর নিজের ইচ্ছা শক্তি দুর্বল হওয়ার কারণ হল নিজের উপর ভরসা না থাকা যে আমি এটাকে পরিবর্তন করতে পারবো না। আমাদের আগের অসফলতার জন্য যতবার মানুষ অসফল হয়, তাদের আত্মবিশ্বাস ততটাই দুর্বল হয়ে পড়ে। কারণ এটা হলো একটা মানুষের মানসিকতা, যে নিজের হারকে নিজের দুর্বলতা হিসাবে স্বীকার করে নেয়। বেশিরভাগ সুযোগের সময় আমরা এটা ধরেই নেই যে আমি নিজেই তার জন্য উপযুক্ত ছিলাম না। শুধুমাত্র খুবই মজবুত মানসিকতা যুক্ত লোকেরাই যারা এটা মানে যে নিজের ভুলকে শুধরে যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারে।
আর এই ধরনের লোকেদেরকেই জিততে থাকা মানসিকতা সম্পন্ন মানুষ বলা হয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিওটি সত্যি আপনাদের কোনো শিক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।